একটু ভেবে দেখুন তো, যিনি সবসময় আপনার বিপদে আপদে আপনাকে বাঁচিয়েছেন, তিনি যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনার মনের অবস্থা কীরকম হবে? ঠিক সেই রকমই হয়েছিল পাণ্ডবদের সাথে। কৌরব এবং পাণ্ডবদের লড়াইয়ের পর কুরুবংশ যখন ধ্বংসের মুখে, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কুরুবংশকে পুনরায় অঙ্কুরিত করে হস্তিনাপুরের রাজসিংহাসনে যুধিষ্ঠিরকে বসিয়েছিলেন এবং খুব খুশি হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং পিতামহ ভীষ্ম যে উপদেশগুলি যুধিষ্ঠিরকে দিয়েছিলেন, সেই উপদেশের ফলে ওনার প্রচুর জ্ঞানের উদয় হয়েছিল এবং ওনার সমস্ত ভুল ধারণাগুলি নষ্ট হয়ে পরিশুদ্ধ হৃদয় উৎপন্ন হয়েছিল। রাজ্যের সমস্ত প্রজারা যেমন ওনার আদেশ পালন করতেন, তেমনি ওনার ভাইয়েরাও ওনাকে আদর সম্মান করে ওনার আদেশ পালন করতেন। যুধিষ্ঠিরের রাজ্যে কোনো কিছুরই অভাব ছিল না। খাদ্যশস্যের জন্য যথেষ্ট বর্ষা হতো, দুগ্ধ উৎপাদনের জন্য যথেষ্ট গোমাতা ছিল, এমনকি অন্যান্য জীবজন্তুরাও অত্যন্ত খুশিতে বাস করত। হস্তিনাপুরের জনতাদের প্রেমের কারণে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে অনেক দিন পর্যন্ত থাকলেন। অনেক দিন হলো তিনি দ্বারকা ছেড়ে হস্তিনাপুরে রয়েছেন। তাই দ্বারকায় যাবার জন্য তিনি যুধিষ্ঠিরের কাছে অনুমতি চাইলেন। যুধিষ্ঠির তো খুশি মনে আলিঙ্গন করলেন এবং যাবার অনুমতি দিলেন, কিন্তু সেখানের জনতা তারা চাইছেন না যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় যাক। বিশেষ করে দ্রৌপদী, কুন্তী, সুভদ্রা, গান্ধারী, উত্তরা, ধৃতরাষ্ট্র, কৃপাচার্য, যুযুৎসু, সহদেব, নকুল, ভীম, ধৌম্য এবং সত্যবতী আদি এরা ভগবানের বিরহকে সহ্য করতে পারলেন না। তাই এদের মধ্যে অনেকেই ভগবানের বিদায়ের কথা শোনা মাত্রই হতাশ হয়ে অজ্ঞান পর্যন্ত হয়ে গিয়েছিল। সকলেই যখন দেখলেন তিনি যাবেনই, তখন প্রাণ ভরে সবাই ভগবানকে দেখতে লাগলো এবং পুষ্পবর্ষণ করতে লাগলো। ভগবানের প্রিয় বন্ধু অর্জুন ভগবানের সেই বহুমূল্য ছাতাটি ভগবানের মাথার উপর ধরেছিল। অন্যদিকে উদ্ধব এবং সাত্যকী সুন্দর চাওয়ারগুলি দুলিয়ে দুলিয়ে ভগবানকে বাতাস করছিলেন। এইভাবে ওনারা রথের দ্বারা যাত্রা শুরু করলেন। এইভাবে ওনারা যখন দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন, তখন চারিদিক থেকে প্রজারা পুষ্প বর্ষণ করতে লাগলো। হস্তিনাপুরের রমণীরা, যাহারা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে নিজেকে সমর্পিত করেছিলেন, তাহারা সুন্দর সুন্দর স্তুতি করতে লাগলো। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে ইনি সেই পরম পুরুষ সনাতন, যিনি প্রলয়ের সময়েও অদ্বিতীয় এবং স্থিত থাকেন। ইনি সাক্ষাৎ পরব্রহ্ম। বাস্তবে ইনার ভক্তির দ্বারা অন্তঃকরণের পূর্ণ শুদ্ধি হয়ে যায়। ইনি হলেন সেই পরম পুরুষ, যাহার সুন্দর লীলার গানগুলি বেদসহ বিভিন্ন শাস্ত্রে মহামুনি ব্যাসদেবাদি ঋষিগণ বর্ণনা করেছেন। ভগবান নিজ লীলার মাধ্যমে জগতের সৃষ্টি, পালন এবং সংহার করে থাকেন, কিন্তু তিনি তাহার মধ্যে আসক্ত থাকেন না। এই যদুবংশ পরম প্রশংসনীয়, কেননা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং এই বংশকে সম্মানিত করেছেন। এই পবিত্র বৃন্দাবন ধন্য, কেননা ভগবান এই বৃন্দাবনে বিভিন্ন লীলা করে একে সুশোভিত করেছেন। যাকে দেখলে দেখার শেষ নেই, ইনি সেই সাক্ষাৎ কমলনয়ন ভগবান শ্রীকৃষ্ণ। হস্তিনাপুরের নরনারীগণ যখন এরকম কথাবার্তা করছিল, তখন অন্তর্যামী ভগবান সবাইকে অভিনন্দন জানালেন এবং সেখান থেকে বিদায় নিলেন। রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সুরক্ষার কথা ভাবছিলেন, তাই তিনি হাতি, ঘোড়া, রথ এবং পদযাত্রী সেনা সঙ্গে করে পাঠিয়ে দিলেন, যাতে রাস্তায় কোনো শত্রু ভগবানের উপর কোনো আক্রমণ করার সাহস না পায়। আসলে এটা ছিল ওনার প্রেমের প্রকাশ। বিদায়ের কালে ভগবানের
রথের সাথে সাথে সেখানকার জনতারা অনেক দূর পর্যন্ত ভগবানের সঙ্গে গিয়েছিলেন। তারপর ভগবান তাদেরকে অতি আগ্রহে বিদায় করলেন এবং উদ্ধব, সাত্যকী আদি বন্ধুগণ ওনার সাথে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলেন। ওনারা সুরসেন, পাঞ্চাল, কুরুজাঙ্গাল এবং যমুনার তীরবর্তী প্রদেশ ব্রহ্মবর্ত, কুরুক্ষেত্র, মৎস্য, সারস্বত এবং মরুবন্ধ আদি দেশ পার করে সৌবীর এবং আভির দেশে পশ্চিমে আনর্ত দেশে পৌঁছলেন। রাস্তায় বিভিন্ন স্থানে ওনাকে উপহার দেওয়ার জন্য বিভিন্ন লোক উপস্থিত হলেন এবং ভগবানকে সম্মানিত করলেন। পথে যেতে যেতে যখন সন্ধ্যা হয়ে গেল, সেই সন্ধ্যার সময় একটা জলাশয়ের পাশে গিয়ে ওনারা বিশ্রাম করলেন এবং সন্ধ্যা আরতি করলেন, কারণ এটা প্রতিদিনের একটা নিয়ম ছিল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ নিজের সেই পঞ্চজন্য শঙ্খটি বাজালেন, আর সেই শঙ্খধ্বনি শোনার পর সমস্ত প্রজারা নিজের স্বামী ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলেন। সেখানকার প্রজারা বিভিন্ন ধরনের উপহার নিয়ে ভগবানকে স্বাগত জানালেন।